প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো নিচ্ছি, আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্ক শেষ ক্লাস হয়তো, কারণ আমি আজকে যে অঙ্কটি আলোচনা করব সেটা হলো এই চ্যাপ্টারের শেষের অঙ্ক। তোমাদের 15 নম্বর অঙ্কটি আজকে ক্লাসে আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি একেবারে প্রতিটি অঙ্ক আলোচনা করে তোমাদের দিয়েছি, যদিও ঝামেলার ভিতর দিয়ে করেছি, হয়তো ক্লাসগুলি অত সুন্দর হয়নি। তারপর আমি এতটুকু বলবো, তোমরা যদি ক্লাসগুলো সব দেখে থাকো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আজকে তাহলে কোনো আলোচনা না পারি, আমি চলে যাই আলোচনার মূল পর্বে। তো আমরা যে অঙ্কটি আমি আলোচনা করছি এটা হলো তোমাদের 3.1 বীজগাণিতিক যে রাশি, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত, এটার সর্বশেষ অঙ্কটি, অর্থাৎ 15 নম্বর অঙ্কটি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 15 নম্বর অঙ্কতে আছে তোমার এত ইকুয়াল এত এবং এত ইকুয়াল এত হলে তোমাদের ক নম্বরে একটা কাজ আছে, খ নম্বরে একটা কাজ আছে, যে এত এবং ক এবং ক্ষয়ের মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এইখানে যেটা আছে তোমাদের এখানে আমাদের এইটা ধরে আমাদের প্রথমে আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ধরে আমাদের কাজ শুরু করতে হবে, আমরা এটাকে তুলে নিই। তুলে নেওয়ার পরে এখন দেখো এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে আমরা সূত্রে ফেলানোর জন্য আমরা প্রথমে এইটাকে a4 আছে, তাহলে a⁴ যেটা আছে, তো আমরা a স্কয়ার ধরে আমরা কাজ শুরু করবো। তাহলে আমরা দেখো যে a স্কয়ার, তার মানে a স্কয়ারকে ধরে নিলাম আমরা, মানে a স্কয়ারকে ধরে নিলাম আমরা a, তাহলে a স্কয়ার এটা আবার যেহেতু দিয়েছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab, a বলতে এখানে a স্কয়ার, b বলতে এখানে আমরা ধরে নেব b স্কয়ারকে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের সেম সিস্টেম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে b স্কয়ার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার আসলো কিভাবে? কেমন হলো, এখানে দেখো আমরা যেহেতু 2ab ধরেছি, তাই এখানে কি আমাদের 2 আছে, এখানে আমাদের 2 নাই, তাইলে আমরা এখানে একটা বেশি নিয়েছি না, এই একটা বেশি নিয়েছি, এই জন্য আমরা এখান থেকে একটা মাইনাস করে দেব। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে ইকুয়াল আমাদের চলে আসলো। এই জিনিসগুলো যেহেতু তোমাদেরকে আগে ক্লাসে আমি আলোচনা করেছি, এই জন্য এখানে অত ডিটেলস না করে আমি শর্টকাট আমি বলে যাচ্ছি, তোমরা একটু দেখো, তোমাদের যেখানে সমস্যা আছে সেখানে বিষয়গুলো বারবার প্রয়োজনে টেনে দেখো। আচ্ছা যাই হোক শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের চলে আসলো কি, আমাদের সূত্রে পড়ে গেছে a প্লাস b হোল স্কয়ার, তাই না, আর মাইনাস ab হোল স্কয়ার। ঠিক আছে, তো ইকুয়াল আমাদের কি 8। আচ্ছা তাহলে এখন দেখো এই যে এইটা আমরা যদি ধরি, এতটুকুকে ধরি যদি মনে মনে a, আর এইটাকে যদি ধরি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার আমাদের সূত্রে পড়বে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমাদের কি জানি আমরা সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে a প্লাস b, এটা আমরা একটা প্লাসের কাজটা করে দিই, তাহলে এই হলো a, এই হলো a প্লাস b, আবার এই হলো a। এখানে যে কাজটা মানে তোমাদের সেটা হলো এক লাইনের ভিতরে একটু চেঞ্জ করে সাজানোর জন্য একটু চেঞ্জ করা হয়েছে, তাহলে a মাইনাস b। ঠিক আছে, মাইনাস b বলতে এখানে মাইনাস ab, তাহলে একটু মানে এটাকে আগে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে চাইলে তোমরা সাইডে একটা লাইন করে তোমরা নিতে পারো, খুব সহজ একটা ব্যাপার। আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে আমাদের দেখো এই যে এইটা সমান আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে, এটা সমান আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে কি, এটা সমান আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে কত, 4। তাহলে আমরা মান বসাই, তাহলে এটা সমান আমাদের অঙ্কে দেওয়া আছে 4, তাহলে এইটা সমান আমরা 4 বসিয়ে দিলাম। আর এইটা সমান আমাদের কিছু বসানো যাবে না, কারণ এটা আমাদের কোনো মান তো নেই, যেহেতু এটা এখানে রেখে দিলাম। আচ্ছা ইকুয়াল আমাদের 8 চলে আসলো, তাহলে এখানে লিখে দিল মান বসিয়ে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর আমাদের কাজটা কি হলো, এই জায়গা থেকে এইটাকে আমরা এখানে রেখে দিলাম, আর এখানে 8 আর এই 4টাকে আমরা ডিভাইড করে এখানে দিলাম। ঠিক আছে, ডিভাইড করে দিলে এখন এই যে আমি হালকা একটু কেটে দিয়েছি, দেখো এখানে তোমার 8কে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 2 হবে, 2 এখানে তো 2 রাখলাম। আচ্ছা এখন দেখো ইকুয়াল আমাদের কি আসলে, তাহলে এইটা সমান আমাদের 2 চলে আসছে মান, তাই না। আচ্ছা এখন আমাদের এত ইকুয়াল এত এবং এত ইকুয়াল যোগ করে পাই, অর্থাৎ এই যে যোগ করে তুমি কিভাবে যোগ করে পাও, এইটা আমি কিন্তু এখানে তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো তোমাদের এইটা সমান আমাদের আছে 4, অঙ্কে দেওয়া আছে, আবার এইটা সমান আসলো 2, তাইলে আমরা যদি যোগ করি তাহলে কি হয়, আমরা এটা সমান 4 এটা সমান 2 যদি নেই, তাহলে এইখানে a প্লাস মাইনাসে কাটাকাটি হলো, এখানে a 2a স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার। আচ্ছা তাহলে এখানে b স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল আমাদের 4 প্লাস 2, আর এখানে আবার কি করলাম, এখানে 2টাকে কমন নিলাম, a স্কয়ার প্লাস
বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল আমাদের কি হলো 4 আর 2 6, আমাদের এখানে 6 লিখে দিলাম। আচ্ছা, তাহলে এই যে লাইনটা, এই লাইনটাই কিন্তু এখানে শর্টকাট এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, লিখে দিয়ে আমি এখানে তোমাদেরকে একটু করে দিয়ে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা যদি তাই হয় তাহলে দেখো এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি করলাম, এই 2টাকে এটার সাথে ডিভাইড করে দিলাম, a স্কোয়ার বি স্কোয়ার এই পাশে থাকলো, তাহলে এটার পরে ডিভাইড করে দিলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 3 এর ভিতরে 2 যায় কয়বার, 3 বার, ঠিক আছে, মানে 6 এর ভিতরে 2 যায় 3 বার, তাহলে আমাদের এটা ইকুয়াল কি হলো গেল, আমাদের এটা ইকুয়াল হলো 3, তার নির্ণয় মান 3, অর্থাৎ কয়ের মান চলে আসছে 3। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা চলে যাবো এখন ক্ষয়ের মানে, তাহলে 1 হতে প্রাপ্ত এত ইকুয়াল 3, দেখো 1 থেকে আমরা একটা রেফারেন্স নেব, সেই ক্ষেত্রে 1 থেকে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমাদের কি 3, আমরা 1 থেকে রেফারেন্স নিলাম। আচ্ছা, রেফারেন্স নেওয়ার পরে এবং এত ইকুয়াল এত, এটা আমাদের কোথায় আছে, এটা আমাদের এই যে এত ইকুয়াল আমাদের 2, ঠিক আছে, এইটা ইকুয়াল যেহেতু আমাদের এখানে 2, তাহলে আমাদের এইটা ইকুয়াল 2 আমরা লিখে দিলাম যে এত ইকুয়াল 2। আচ্ছা, বা এখন এইটাকে যে ইকুয়াল টু আমরা এটাকে নিয়ে আমরা পরবর্তী লাইন করলাম, পরবর্তী লাইনে কি করলাম, আমরা এটাকে একটু এই পাশে নিয়ে গেলাম, এটাকে একটু এই পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের দেখো কি হলো, এখন দেখো এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল আমরা এখানে বের করেছি কত 3, তাই না, তাহলে এইটা মানটা বসিয়ে দিই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল আমরা এখানে বসালাম কত 3, আর এখানে মাইনাস ab, এই মাইনাস ab তো এখানে থাকবে, আর ইকুয়াল 2 তো এখানে থাকবেই। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর আমাদের কি হলো ঘটনাটা, এই যে এটাকে মান বসানোর পরে এখন দেখো এই যে মাইনাস এবি, এই মাইনাস এবি রেখে এই যে 3, এই 3টা এই পাশে মাইনাস হয়ে চলে আসছে, তাহলে আমরা মাইনাস এবি ইকুয়াল আমাদের এখানে মাইনাস 3 থেকে 2 গেল, তাহলে হলো মাইনাস 1, তাহলে এখান থেকে এই উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা আউট করে দিলাম, অর্থাৎ মাইনাস মাইনাসে কাটা গেল, তাহলে এবি ইকুয়াল আমাদের কত আসলো, এবি ইকুয়াল আমাদের আসলো 1, তাহলে নির্ণয় মান 1, ঠিক আছে, তাহলে খ নাম্বারটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই অধ্যায় থেকে উদাহরণ এবং মেইন অঙ্কগুলো সব আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, এখন আমি ধারাবাহিকভাবে পরবর্তী চ্যাপ্টারগুলো আমি এরকম ভাবে আলোচনা করবো, তোমাদের টুকিটাকি বিভিন্ন বিষয় নিয়ে বিষয় ভেঙে ভেঙে দিয়ে চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তোমাদের যদি আরো কোনো বিস্তারিত আলোচনা করবে ক্লাসের প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমি তোমাদেরকে সেই অনুযায়ী ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমার এইগুলো ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে দাও, এবং ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবা, যাতে তারা ও দেখে উপকৃত হয় এবং আমিও ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ হই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।